সব কোনো চিন্তা করবেন না, কালকেই পুকুরের তাজা মাছ এবং নদীর ইলিশ পাঠাইতেছি। আমারে কিন্তু এইবার বিশ্ব সুন্দরী মহিলা কলেজের সভাপতি বানান লাগবই। আমি তখন বললাম এটা কোনো ব্যাপারই না, তুই হবি বিশ্ব সুন্দরী কলেজের সভাপতি বিশ্ব সুন্দর। দেখি তোর একটা ছবি হোয়াটসঅ্যাপে পাঠা। তুই হবি বিশ্ব সুন্দরী কলেজের সভাপতি বিশ্ব সুন্দর, দেখি তোর একটা ছবি হোয়াটসঅ্যাপে আগে পাঠা। তারপর সে আমাকে ছবি পাঠালো, ছবি দেখে আমি আটকে উঠি। ছোটবেলায় আলিফ লাইলা সেই দ্বৈততার মতো লাগছে। তখন সে বলল, চেয়ারম্যান সাহেব, ছোটবেলায় আমার মা আমার মাথায় কালো টিপ লাগিয়ে দিত যেন নজর না লাগে। আমি তখন বললাম, তোর মা উচিত কাজ করেছে, তোর যদি আরো নজর লাগতো। বাইরে ভাই বলে জবাব দিতে পারি না, ইদানিং কি জন্য কি একটা সমস্যা হইলো। আমি তখন বললাম, তোর মা উচিত কাজ করেছে, তোর যদি আরো নজর লাগতো তাইলে তোরে ডাইনোসরের প্রজাতি থেকে আলাদা করা যাইতো না। শুন, তোরে কলেজের সভাপতি বানায় দিমু, কিন্তু একটা রিকোয়েস্ট, তুই মাস্ক পইরা কলেজে যাবি, যেন সুন্দরীরা তোরে নিয়ে টানাটানি না করে। আমার কথা শুনে তখন সে বলল, উস্তাদ এটা ভালো কইছেন, সুন্দরী কলেজের সভাপতি হইলেও আমারে নিয়ে সুদূর বুদুর চলতো না। আমি খালি একটা মাইয়ারে বিয়া করতে চাই, আমার এখনো শাদী হয় নাই। আমি তখন বললাম, শুন, বিয়ে করলি মুঠা চশমার মেয়ে বিয়ে করবি, যেন চশমা খুললে কিছু না দেখে। তখন সে বলল, নেতা বুঝলাম না, মুঠা চশমার মেয়ে বিয়ে কইরা কি হবে? আমি তখন বললাম, আরে বুকা, মুঠার চশমার মেয়েরা লক্ষ্মী বউ হয়, শাস্ত্রে আছে, মুঠার চশমার তবং ভালো বউ হবং। তখন সে বলল, নেতার জয় হোক, কিন্তু ঘটনা পেচ খেয়েছে অন্য জায়গায়। এক মহিলা ফোন করে আমাকে জিজ্ঞেস করছে, চেয়ারম্যান সাহেব। আমি তখন বললাম, হ্যাঁ। তখন সে বলল, আমি রুকসানা, কেমন আছেন? আমি তখন বললাম, ভালো আছি। কোন রুকসানা? তখন সে বলল, আরে আমারে বুইলা গেছেন, আমি উত্তরপাড়ার রুকসানা, যারা আপনি দেখতে আসতেন, আমার নাচ দেখা কইতেন, মাধুরীর নাচতেছে, ওই যে আপনার পছন্দের গান, চেলিকে পিছে ক্যা হে, চুনারিকা নিচে ক্যা হে, কুক 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 কুক। আমি তখন বললাম, বাহ বাহ, বেশ বেশ। কুক 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 করতে করতে মুরগি রান্না করে ফেলো রুকসানা, দেখবো তোমার মুরগি রান্নার হাত কেমন। তখন সে বলল, বদের হাত দিয়ে চেয়ারম্যান, আমি তোর বউটিয়া। আমি আগেই সন্দেহ করছিলাম তুই অন্য নাম্বার দিয়ে রুকসানার লগে চালাস, রুকসানার হাতে মুরগি খাবি। আমার লোকজন আমারে ঠিক তত্ত্বই দিয়েছে, সিলেট শহরে তোর আরেক বউ আছে, যার জন্য তুই পিঠা, হাঁসের মাংস, মাছ পাঠাস। রুকসানা মনে হয় ওই বাসায় থাকে। দাঁড়া, আমি কালকেই শহরে আসতেছি, তোর চুলিকে পিছে ক্যা হে আর চুনারিকে নিচে ক্যা হে বের করতেছি। আমার তখন গলা শুকিয়ে কাঠ। তখনই বউকে ডাক দিলাম আর বললাম, জামা কাপড় গুছাও। তখন বউ অবাক হয়ে বলল, কেন, কি ব্যাপার, কি হয়েছে? আমি তখন বললাম, আমরা কক্সবাজার কয়েকদিন গিয়ে লুকিয়ে থাকবো। তখন সে বলল, মানে কি? আমি তখন বললাম, আরে মানে হচ্ছে যে এই পৃথিবীতে এত সমস্যা, এত জটিলতা, এত সমস্যাকে দূরে ঠেলে আমরা কিছুদিনের জন্য দ্বীপান্তরিত হব। আমরা হব দুজন, শুধু দুজনের, যেখানে থাকবে না আর কেউ। তখন সে বলল, হঠাৎ কেন? আমি তখন বললাম, তুমি না বলো আমি জীবনে তোমাকে সারপ্রাইজ দেইনি, এই যে এমন সারপ্রাইজ দিয়েছি। এখন তোমার এত প্রশ্ন, তাড়াতাড়ি তৈরি হও, না হয় এর চাইতে বড় সারপ্রাইজ কাল এসে উপস্থিত হবে।